বাড়িতে তোমরা আম পোড়ার মুরগির খেয়েছো? আজকে চলো সেটাই বানিয়ে দেখাবো। প্রথমে আমি কাঁচা আম একটা বড় সাইজের নিয়েছি, তোমরা দুটো ছোট নিলে দুটো নেবে। সেই আমটা আমি পুড়িয়ে নিয়েছি। আর এখানে ঝালের জন্য লঙ্কা তোমরা তোমাদের মতো নেবে, আমি 4টে নিয়েছি লঙ্কা। আর রসুন একটা বড় সাইজের রসুন কোয়া আমি পুড়িয়ে নেব। তারপরে ঠান্ডা হলে আমটা এইভাবে ছাড়িয়ে নিয়ে আমি এই আমটা আর রসুন আর লঙ্কা আর একটু আদা দিয়েছি, পেস্ট করে নেবো সেটা। সেটা পেস্ট করেই চলে আসলাম তোমাদের কাছে। সেই পেস্টটা আর একটু কাসুন্দ ওপর দিয়ে দেবো। আর 2 চামচ মধু। তোমাদের কাছে যদি মধু না থাকে তাহলে সেখানে তোমরা সামান্য একটু চিনি দিতে পারো, তবে মধুটা দিলেই খুব ভালো। এরপর মিশ্রণটি আমি ওপর দিয়ে হলুদ গুঁড়ো, সামান্য স্বাদ অনুযায়ী নুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু নামমাত্র দিয়েছি আমি লঙ্কার গুঁড়ো। কেন, এটা সাধারণত কাঁচা লঙ্কার ওপরেই পেস্ট করে হবে। আর তারপরে এটাকে ভালো মতন মাখবো তেল দিয়ে। সর্ষের তেল দিয়ে ভালো মতন ম্যারিনেট করে এটা আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো মেখে। এরপর আমি একদম কুচি করে পেঁয়াজ কেটে রেডি করে রেখে দিয়েছিলাম, সেটাই তেলে আমি ভাজবো। আর আলুটা স্কিপ হয়ে গেছে, আলুও দিয়েছি, তোমরা এটা অপশনাল, আলু দিতেও পারো নাও দিতে পারো। আমি আলু ভেজে তুলে রেখে দিয়েছিলাম। তারপর পেঁয়াজ কুচির মধ্যে যেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মাংসটা, সেই মাংসটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। এটা কিন্তু গ্রেভি গ্রেভি হবে, বেশি জল দেবে না তোমরা, এটা একটু গ্রেভি টাইপের হবে। আর এখানে আমি গরম জলের মধ্যে গোলমরিচ আর লবঙ্গ, একটু দারচিনি দিয়ে এই জলটা ফুটিয়ে নিয়ে সেটা আমি ছেঁকে ওই জলটা দেব। আর লাল হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। দেখো, এতে কোনো ঝাল হবে না, শুধু রংটা আসার জন্য আমি এটা দিয়েছি। আর ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি। তারপর 2-3টে কাঁচা লঙ্কা আমি আবার ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। তোমাদের বলেইছিলাম এটা কাঁচা লঙ্কার বেসের ওপর হবে, খুব একটা ঝালও হবে না। তবে এটা বাড়িতে বানিয়ে দেখো তোমরা, একটু টক হবে ঠিকই। আমার তোমাদেরকে এটাই বলা যে এটা যেহেতু আম দিয়ে করা, ভাতের সাথে অতটা ভালো নাও লাগতে পারে, তবে পরোটার সাথে এটা খুবই ভালো লাগবে। তোমরা বাড়িতে বানিয়ে দেখো।